হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত। আমরা গণিত 12.2 করছি। এটা হলো সমাধান। তো এখানে তিনটা নিয়ম আছে সমাধানের। একটা ছিল প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে অবনয়ন পদ্ধতি, এবং এই আজকে যে পদ্ধতিটা আমরা আলোচনা করব সেটা হলো আর্গুমেন্ট পদ্ধতি। তো আর্গুমেন্ট পদ্ধতিটাকে একটা সূত্র আকারে প্রকাশ করা হয়। তো আমরা যদি সেই সূত্র মুখস্থ নাও করি, আমাদের অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। আমরা একটা নিয়ম ফলো করব, সেই নিয়মের মাধ্যমে আমরা অঙ্কটা করবো। দেখো, এটা সমীকরণ নম্বর 1, এটা হলো সমীকরণ নম্বর 2। তো নিয়মটা হলো, আমি তোমাদের বলি, এইভাবে করবা যে 1 ও 2 হতে আর্গুমেন্ট পদ্ধতি প্রয়োগ করে পাই, বা সমীকরণ 1 ও 2 হতে আর্গুমেন্ট পদ্ধতি অনুসারে পাই। কি লিখবা? প্রথমে লিখবা এক্স, তারপরে লিখবা ওয়াই, তারপর লিখবা 1। এইভাবে লিখবা, তিনটা পার্ট, এক্স ওয়াই, এইটা হলো 1, এটা হলো ধ্রুবপদ। তো যখন এখানে এক্স লিখছি আমি, তো তখন তুমি এক্স এর এই লাইনটা বাদ দিবে, এক্স এর লাইনটা বাদ দিয়ে বাকি চারটা সংখ্যা থাকবে এখানে। দেখো, এখানে 3y আছে, 5 আছে, 7 আছে, আর 6 আছে। তো আমরা কি করব? দেখো, এই যে চারটা সংখ্যা আছে, 1 2 3 4, এই চারটা সংখ্যাকে আমরা এই দিক দিয়ে গুণ করব। এই দিক দিয়ে প্রথমে গুণ করব। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আসলে কোন দিক দিয়ে গুণটা করতেছি। এই দিক দিয়ে আগে গুণ করব, তারপরে এই দিক দিয়ে গুণটা করব। এদিক দিয়ে 6 দিয়ে আমি 3কে গুণ করব, আবার 7 দিয়ে 5কে, এটাকেই বলা 4। তাহলে আমরা 6 দিয়ে 6 থেকে শুরু করতেছি, 6 গুণন 3, 6 গুণন 3, তারপরে একটা মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস, তারপরে 7 গুণন 5, 7 গুণন 5। হ্যাঁ, চলকটা নিতে হবে না, চলকগুলো তো আমরা উপরে নিচে, এই যে এক্স, এখানে নিচে ওয়াই, হ্যাঁ চলকগুলো শুধু উপরে থাকবে, নিচে কোনো চলক থাকবে না, শুধু সংখ্যাগুলো থাকবে নিচে। আচ্ছা, যাই হোক, এখন ওয়াই এর এখানে আসি। ওয়াই এর এখানে লক্ষ্য করো, ওয়াই এর এখানে এই ওয়াই এর লাইনটা বাদ যাবে, ওয়াই এর লাইনটা বাদ যাবে, বাদ দিয়ে চারটা থাকতেছে, 1 2 3 4, চারটা পদ থাকতেছে, তাই না? তো এই চারটা পদকে একইভাবে আমরা গুণ করব, কোনাকুনি গুণ করব। তো এবারে কোনাকুনি গুণটা করব প্রথমবারে যে দিক দিয়ে শুরু করছি সেই দিক দিয়ে না, তার বিপরীত দিক থেকে। প্রথমবারে কিন্তু আমি এই দিক দিয়ে শুরু করছিলাম, মনে আছে? এই দিক দিয়ে শুরু করছিলাম। তাহলে এবার আমি শুরু করব এই দিক দিয়ে। আগে এই 4-এর সঙ্গে আগে এই 5 গুণ করব, তাহলে 4 গুণন 5 মাইনাস, আর থাকে কোনটা? 6 গুণন 2, 6 গুণন 2। তারপর আসি 1 এর এখানে। 1 মানে ধ্রুবপদ। এটা ধ্রুবপদের এখানে যখন আসবো, তখন ধ্রুবপদের এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ যাবে। তাহলে আবার চারটা থাকলে 1 2 3 4, এই চারটা আবার কোনাকুনি গুণ করব। কোন দিক দিয়ে গুণ করব? প্রথমবার যে দিক দিয়ে গুণ করছি সেই দিক দিয়ে। তো প্রথম তার আমি তো এই যে এই দিক দিয়ে গুণ করছি, তাহলে মানে এই দিক দিয়ে গুণ করতে হবে। 7 × 2, 7 × 2 মাইনাস, দেখো এখানে 4 × 3। কি বুঝছো? এই গুণের বিষয়টা কি ক্লিয়ার? তাহলে একদম প্রথমবারে আমরা গুণ করতেছি কোন দিক দিয়ে? প্রথমবার গুণ করতেছি এই দিক দিয়ে, এদিক দিয়ে শুরু, এদিক দিয়ে শেষ। দ্বিতীয়বার গুণ করতেছি আমরা কোন দিক দিয়ে? এই দিক দিয়ে শুরু, এই দিক দিয়ে শেষ। আর তৃতীয়বার যখন গুণ করতেছি এইটা বাদ দিয়ে, ও এখানে তো আমার কি হয়ে গেল, আচ্ছা হোক দিকটা আর কি। তৃতীয়বার কিভাবে করতেছি? আবার প্রথম যে দিক দিয়ে শুরু হয়েছে সেই দিক দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? এই মানে এখানকার দিক আর এখানকার দিক কিন্তু একই, আর মাঝখানে যেটা থাকবে সেটার দিকটা আলাদা। এইটা খালি খেয়াল রাখবে। আচ্ছা, ধ্রুবপদ যদি না থাকে এখানে, তাহলে এখানে তুমি মনে মনে এখানে 0 ধরবা। ধ্রুবপদ যদি না থাকে এখানে 0 ধরবা, ঠিক আছে? কিন্তু এখানে উপরে 1 লিখতে হবে, উপরে অলওয়েজ 1 লিখতে হবে। এক্স ওয়াই 1, এইটা লিখতেই হবে, এভাবেই লিখতে হবে। এবং ধ্রুবপদ নাই, তাহলে এখানে তোমার সংখ্যাটা তুমি তখন 0 ধরবে। আমরা এই ধরনের অঙ্ক করব, পরবর্তীতে এই ধরনের অঙ্ক আমরা করব, ঠিক আছে? তো এটাই হলো মোটামুটি নিয়মটা। হ্যাঁ, এখন আমার অঙ্ক কিন্তু শেষের দিকে চলে আসছে। দেখো এখন কি, উপরে এক্স, নিচে 3 6 18, 5 7 35, ওয়াই 4 5 20, 6 2 12, 1 7 2 14, 3 4 12, এক্স বাই মাইনাস 17, ওয়াই বাই 8, 1 বাই 2। এই পর্যন্ত আসার পর কি করব? দেখো, এইটা ইকুয়াল টু হাফ, তারপর লিখবো এইটা ইকুয়াল টু হাফ। প্রথমে এইটা ইকুয়াল টু হাফ, তারপর এইটা ইকুয়াল টু হাফ। অতএব এক্স বাই মাইনাস 17 ইকুয়াল টু হাফ। তাহলে এখানে আড়াআড়ি গুণ করো, এই দিক দিয়ে গুণ করো, 2x ইকুয়াল টু এই দিক দিয়ে গুণ করলে -17
তাহলে এক্স ইকুয়াল টু কত মাইনাস 17/2, 17/2 এটা হয়ে গেল, অথবা সমস্ত করে নিতে পারো। আচ্ছা এখন এটা আসো y/8 ইকুয়াল টু হাফ, তাহলে এই দিক দিয়ে গুণ করো 2y ইকুয়াল টু 8, এই দিক দিয়ে গুণ, হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু কত 8/2, অতএব y ইকুয়াল টু 4। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, এটা একটা, কি বুঝছো না বুঝো? এক্স এবং ওয়াই এর দুইটা মান আমরা পেয়ে গেলাম, অতএব নির্ণয় সমাধান এক্স, ওয়াই ইকুয়াল টু এত, লিখে দিতে হবে। কি বুঝছো না?